বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম নবীদের গল্পে। আজকের পর্ব হজরত নূহ আলাইহিসসালামের অসাধারণ গল্প, ধৈর্য, ঈমান আর আল্লাহর রহমতের এক মহাকাব্যিক কাহিনী। হাজার বছর আগের কথা, এক জাতি আল্লাহকে ভুলে গিয়ে পাথরের মূর্তির পূজা করত। পাপ আর অন্যায়ে ভরে গিয়েছিল তাদের সমাজ। তখন আল্লাহ পাঠালেন একজন মহান নবী, হজরত নূহ আলাইহিসসালাম। তিনি ছিলেন সেই যুগের সবচেয়ে জ্ঞানী, সৎ ও ধৈর্যশীল মানুষ। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন। বললেন, হে নূহ, তোমার জাতিকে আমার পথে ডাকো। তারা যদি না মানে তবে বড় শাস্তি আসবে। নূহ আলাইহিসসালাম সাহসের সাথে সবার সামনে দাঁড়ালেন, বললেন, হে আমার জাতি, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো। কিন্তু তারা তাকে প্রত্যাখ্যান করল। রাতের আধারে নূহ আলাইহিসসালাম গোপনে মানুষকে ডাকতেন, কানে কানে বলতেন আল্লাহর কথা, কিন্তু বেশিরভাগ মানুষ তাও শুনল না। অবিশ্বাসীরা হাসতে হাসতে বলত, দেখো পাগল নূহকে, সে বলে শাস্তি আসবে। নূহ আলাইহিস সালাম শুধু বলতেন, তোমরা শীঘ্রই সত্য জানতে পারবে। নূহ আলাইহি থামলেন না। তিনি ৯৫০ বছর ধরে মানুষকে ডেকেছেন, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, কিন্তু মাত্র অল্প কিছু মানুষ ঈমান আনল। শেষ পর্যন্ত নূহ আলাইহি কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকলেন, হে আল্লাহ, এই জাতি ঈমান আনবে না। তুমি তোমার সিদ্ধান্ত নাও, আমি তোমার ওপর ভরসা করি। আল্লাহ নূহ আলাইহিকে আদেশ দিলেন, একটি বিশাল নৌকা তৈরি করো, মহাপ্লাবন আসছে। যারা ঈমান এনেছে তাদের নিয়ে নৌকায় উঠে পড়ো। নূহ আলাইহিসসালাম নৌকা বানাতে শুরু করলেন। অবিশ্বাসীরা হাসল, মরুভূমিতে নৌকা বানাচ্ছে পাগল। কিন্তু নূহ আলাইহিসসালাম একটুও থামলেন না। আল্লাহর আদেশে নূহ আলাইহিসসালাম নৌকায় সব প্রস্তুতি নিলেন। খাবার, পানি, প্রয়োজনীয় সামগ্রী সব তুলে রাখলেন। আল্লাহর উপর ভরসা রেখে অপেক্ষা করলেন। আল্লাহর আদেশে প্রতিটি প্রজাতির 2টি করে প্রাণী নৌকায় উঠল। এটা ছিল এক অলৌকিক দৃশ্য। তারপর ঈমানদাররাও একে একে নৌকায় উঠলেন। সেই ভয়ানক দিন এলো। আকাশ হঠাৎ কালো হয়ে গেল, প্রচণ্ড বাতাস শুরু হল, প্রকৃতি যেন কাঁপতে লাগল। সবাই বুঝল কিছু একটা আসছে। নূহ আলাইহিসসালাম শেষবারের মতো ডাকলেন, বাবা, আমার সাথে এসো, আল্লাহকে বিশ্বাস করো। কিন্তু ছেলে বলল না। একজন নবীর হৃদয় ভেঙে গেল সেদিন। আল্লাহর আদেশে নৌকার দরজা বন্ধ হয়ে গেল। ভেতরে সবাই নিরাপদ। বাইরে শুরু হল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ঝড়। তারপর আসলো সেই মহাভয়ঙ্কর মুহূর্ত। আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামল, মাটি ফেটে পানি বের হল। মুহূর্তের মধ্যে সব ডুবে যেতে লাগল। পানি সব কিছু ঢেকে দিল। পাহাড়, বাড়ি, গাছ সব ডুবে গেল। পৃথিবীর সবচেয়ে বড় শাস্তি নেমে এলো অবিশ্বাসীদের উপর। নূহ আলাইহিসসালামের ছেলে ভেবেছিল পাহাড়ে উঠলে বাঁচবে, কিন্তু সেদিন পাহাড়ও তাকে রক্ষা করতে পারেনি। আল্লাহর শাস্তি থেকে কোনো আশ্রয় ছিল না। নৌকার ভেতরে ঈমানদাররা একসাথে নমাজ পড়লেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বাইরে ঝড়, ভেতরে শান্তি। এটাই ঈমানের শক্তি। ৪০ দিন ৪০ রাত ধরে বৃষ্টি পড়ল। চারদিকে শুধু পানি আর পানি। নূহ আলাইহিসসালাম ও তার সাথীরা আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করলেন। নূহ আলাইহিসসালাম একটি কবুতর ছেড়ে দিলেন ডাঙ্গা খোঁজার জন্য। কবুতর উড়ে গেল, ফিরে এলো জলপাই পাতা নিয়ে। সবাই বুঝল ডাঙ্গা নিকটে। ধীরে ধীরে পানি কমতে লাগল। দূরে পাহাড়ে চূড়া দেখা গেল। নৌকার ভেতরে আনন্দের ঢেউ বয়ে গেল। আল্লাহর প্রতিশ্রুতি সত্য হল। নৌকার দরজা খুলল। একে একে সবাই পা রাখল নতুন পৃথিবীতে। প্রতিটি প্রাণী মুক্ত হল। আকাশে রামধনু উঠল, যেন আল্লাহর রহমতের নিশানা। নূহ আলাইহিসসালাম হাঁটু গেড়ে বসলেন, হাত তুললেন আকাশে। কাঁদতে কাঁদতে বললেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি সত্য, তুমি আমার রক্ষাকর্তা। ঈমানদাররা মিলে নতুন জীবন শুরু করলেন, ঘর বানালেন, ফসল লাগালেন। আল্লাহ আদেশ মেনে একটি সুন্দর ও ন্যায়পরায়ণ সমাজ গড়ে তুললেন। নূহ আলাইহিসসালাম তার জাতিকে শেষ উপদেশ দিলেন, সবসময় আল্লাহকে ভয় করো, একে অপরকে ভালোবাসো ও সাহায্য করো, আল্লাহর পথ থেকে কখনো সরে যেও না। আকাশে রামধনু উঠল। এটা ছিল আল্লাহ রহমত ও প্রতিশ্রুতির নিশানা।
নূহ আলাইহিসসালাম ও তার জাতি বুঝল আল্লাহ সবসময় তার বান্দাদের সাথে আছেন। বন্ধুরা, হজরত নূহ আলাইহিসসালামের গল্প থেকে আমরা শিখলাম 3টি বড় শিক্ষা। 1. আল্লাহর পথে ধৈর্য ধরো। 2. কখনো হাল ছেড়ো না। 3. আল্লাহর উপর ভরসা রাখলে তিনি রক্ষা করেন। পরের পর্বে আসব হজরত ইব্রাহিম আলাইসাল্লামের অসাধারণ গল্প নিয়ে। সাথে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।